দর্শক, সিলেট বিভাগে হাম ও এর প্রকোপ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিত দিদার। দিদার, আপনার প্রতিবেদনে দেখছিলাম যে যারা বেশি আক্রান্ত হচ্ছেন সেই শিশুরা আসলে গ্রামের বাসিন্দা। এটার কারণ আসলে কি বলছেন বিশেষজ্ঞরা, এবং সিলেটে হামের সংক্রমণ এত বেশি কেন? ন্যান্সি, সিলেটে কোনোভাবেই হামের আক্রান্তের সংখ্যা কমছে না, বরং যত সময় যাচ্ছে মৃত্যুর মিছিল যেন দীর্ঘ হচ্ছে। গত 24 ঘন্টায় আরও 3 শিশুর মৃত্যু নিয়ে মোট 104টি ফুল ঝরে গেল সিলেটে, এবং 104টি পরিবারের হাসি যেন স্তব্ধ হয়ে গেল। আমরা এই মুহূর্তে আছি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, যে হাসপাতালটি হচ্ছে হাম ডেলিগেটেড হাসপাতাল, এবং এখানে প্রতিদিন প্রায় 100 থেকে 104 জন রোগী এখানে থাকেন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে 285 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে এখন আছেন 96 জন, এবং এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে 114 জন। সব মিলে বাকিরা সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। এবং সিলেটে সবচেয়ে 4 মাসে 104 জন যে শিশুর মৃত্যু হয়েছে, সেই ব্যাপারে আমরা স্বাস্থ্য বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে এখানে যারা মারা যাচ্ছে এরা অধিকাংশ, বেশিরভাগ শিশুরা তারা টিকা গ্রহণ করেনি, বা 1 বছরের ভিতর এই তাদের মৃত্যু হয়েছে। প্রত্যেকটা শিশুকে 9 মাস বয়সে হামের টিকা প্রদান করা হয়, কিন্তু এই টিকা দেওয়ার পর রোগ প্রতিরোধ ক্ষমতা কার্যকর হতে প্রায় 1 বছর সময় লেগে যায়, এবং 1 বছরের ভিতরেই আসলে শিশুরা আক্রান্ত হচ্ছে, এরপরে মারা যাচ্ছেন। এখন আমরা আসলে এখানে আছি, আমরা একটু কথা বলবো একজন রোগীর স্বজনের সাথে। এখানে কে? মুহিত দিদার আমাদেরকে জানাচ্ছিলেন সিলেট বিভাগে হামের যে প্রকোপ, এটা বৃদ্ধির বিষয়ে সবশেষ আপডেট।